আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ দেখাবো কিভাবে আপনি আপনার ফটোটাকে 300x300 করে 100 কেবিতে একটা ফটো তৈরি করবেন চাকরি অ্যাপ্লাই করার জন্য। এবং আপনার যে সিগনেচারটা আছে এটা কিভাবে 300x80 সাইজে মাত্র 60 কেবি করবেন। আমি এই সম্পূর্ণ প্রসেসটা আজ আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা সকলে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব কিছু সুন্দরভাবে বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। তো ভিউয়ার্স, ভিডিওটি চালু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান। তো শুরু করা যাক। তো আমরা সাধারণত যখন চাকরি অ্যাপ্লাই করতে ধরি সে সময় আমাদের এই সাইজের এবং এত কেবির এই ফটোগুলো আমাদের বেশিরভাগ প্রয়োজন পড়ে থাকে। তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আমাদের একটা অ্যাপ লাগবে। এই অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর ওপরে সার্চ অপশন পাবেন, এখানে সার্চ অপশানে লিখবেন পিক্সেল ল্যাব। আপনারা স্পেলিংটা ভালো করে দেখে নিন, PIXELLAB, পিক্সেল ল্যাব লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আপনাদের সামনে একটা অ্যাপ বাইর হবে, ঠিক এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার অ্যাপটা ইনস্টল করা আছে, আমি অ্যাপটা ওপেন করলাম, আপনারা অ্যাপটা ওপেন করে নেবেন। তো অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে আপনাদের অনেকগুলো অপশন থাকবে, এখানে কর্নারে একটা 3 ডট পাবেন, এই 3 ডটে ক্লিক করবেন। এই 3 ডটে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এমন একটা ইন্টারফেস বাইর হবে, এখানে একটা অপশন পাবেন ইমেজ সাইজ নামে, এই ইমেজ সাইজে ক্লিক করবেন। এখানে ইমেজ সাইজে যখন আপনি ক্লিক করবেন, এখানে উইথে একটা অপশন আছে, এখানে হাইটে একটা অপশন আছে। এখানে আপনারা উইথে এই 1280টা থাকবে, আপনারা এখান থেকে এটা 300 করে দিবেন। তো আবার এখানে হাইটে এখানে আপনাদের 1280 থাকবে, এখানে আপনারা 300 করে দিবেন। 300 করে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তো এবার এখানে ওকেতে ক্লিক করার পর আপনারা যে ফটোটা এখানে 300x300 সাইজ এবং 100 কেবিতে তৈরি করবেন, সেই ফটোটা আপনাদের গ্যালারি থেকে এখানে নিয়ে আসতে হবে। তো এখানে নিয়ে আসার জন্য এখানে কর্নারে প্লাস আইকনের মতো একটা চিহ্ন দেখবেন, এই চিহ্নটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অনেক কয়েকটা অপশন থাকবে, এখানে ফ্রম গ্যালারি নামে একটা অপশন পাবেন, এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে সরাসরি আপনাকে নিয়ে আসা হবে। এখান থেকে আপনি যে ফটোটা 300x300 100 কেবিতে তৈরি করবেন, সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। তো আমি ওই ফটোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বাইর হবে, এখানে আপনার ফটোটাকে কর্প করতে বলা হচ্ছে। আপনারা চাইলে আপনাদের ফটোটাকে একটু কর্প করে নেবেন। কর্প করে নেওয়ার পর এখানে যে টিক মার্কে ক্লিক করবেন। তো এখন অনেকেই ভাবতেছেন যে কিভাবে এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করছি, বা আপনারা যারা এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন না, সেক্ষেত্রে আমি একটা ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওই ভিডিওটা দেখে ফটোটার ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে রাখতে পারবেন। তো আমি একটা ভিডিওতে এত কিছু দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমি রিমুভ করাটা এই ভিডিওতে দেখালাম না। তো আপনারা কি করবেন, এবার ফটোটার এই কর্নারে একটা দেখতে পাচ্ছেন গোল চিহ্ন আছে, গোল চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করে এটা একটু টেনে ধরে আপনারা ফটোটা সুন্দরভাবে এখানে সেট করে বসায় দিবেন। তো আমি এখানে বসাই দিতেছি, দেখুন আপনারা সুন্দরভাবে যেভাবে এখানে ফটোটা বসবে সুন্দর একটা সিস্টেম করে এখানে বসাই দিবেন। তো এখানে দেখুন আমি ফটোটা কিন্তু সুন্দরভাবে সেট করে দিলাম। তো এখানে সুন্দর করে সেট করে দেওয়ার পর এবার আপনাদের পালা হচ্ছে আপনারা কিভাবে 100 কেবিতে আপনাদের ফটোটা সেভ করবেন। এই ফটোটা যদি আপনাদের 100 কেবির বেশি হয়, আপনারা সেক্ষেত্রে যে কোনো চাকরির অ্যাপ্লিকেশন করার সময় ফটোটা আপলোড দিতে পারবেন না। তো আমাদের যেহেতু 100 কেবি লাগবে, তার কম হলেও সমস্যা নেই। সেক্ষেত্রে আপনারা এখানে যে শেয়ারের মতো একটা অপশান দেখতেছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বাইর হবে, এখানে কোনো অপশন চেঞ্জ করে দিবেন না। এখান থেকে আপনারা সেভ টু গ্যালারি নামে একটা অপশন পাবেন, এখানে সেভ টু গ্যালারি নামে যে অপশনটা, এখানে ক্লিক করে দিবেন। তো আমাদের ফটোটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এবার আমি দেখাবো যে ফটোটা আমার কত কেবিতে পরিণত হয়ে গেছে। তো এটা দেখার জন্য আমি সরাসরি আমার ফাইল ম্যানেজারে চলে আসলাম। আসার পর আমি এবার ফটোটা দেখাবো আমার ফটোটা কত কেবি হয়েছে। এবার উপরে দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু মাত্র 42 কেবি হয়েছে। তার মানে এই ফটোটা আমি যে কোনো চাকরির ক্ষেত্রে আপলোড দিতে পারবো। তো এবার আমি দেখাবো আপনারা সিগনেচারটা কীভাবে 60 কেবিতে 300x80 সাইজে তৈরি করে নেবেন। তো এর জন্য আবার আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর এমন একটা ইন্টারফেস বাইর হবে, এখানে আবার এই যে 3 ডট নামে যে অপশনটা দেখতেছেন, এখানে 3 ডটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ইমেজ সাইজ নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে উইথ নামে যে অপশনটা আছে, এখানে 1280 দেওয়া থাকবে, এখান থেকে আপনারা 300 করে দিবেন। 300 করে দেওয়ার পর এখানে হাইট নামে যে অপশনটা থাকবে, এখানে আপনারা 80 করে দিবেন। 80 করে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দিবেন। এবার আপনাদের যে কাজটা করতে হবে, আপনি যে একটা সিগনেচার করেছেন সাদা পেজে, ওই সিগনেচারে একটা ছবি তুলবেন। মোবাইলের ক্যামেরা দিয়ে একটা ছবি তোলার পর তো এখন আপনাদের গ্যালারি থেকে সেই ছবিটা এখানে নিয়ে আসতে হবে। তো এখানে ছবিটা আনার জন্য এখানে যে প্লাস আইকন যে অপশনটা দেখতেছেন, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ফ্রম গ্যালারি নামে যে অপশনটা পাবেন, এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তো এখানে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আপনারা যে সিগনেচারটা করেছেন সাদা পেজে, ওই সিগনেচারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি সিগনেচারটা সিলেক্ট করে নিতেছি, দেখুন
সিগনেচারটা সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে আপনাদের কর্প করতে বলা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা যেহেতু সিগনেচার দিবেন শুধু, সেহেতু পুরো নাম লেখার কোনো প্রয়োজন নেই। শুধু আপনার মূল নামটা যেটা থাকবে আপনারা বাংলায় লিখতে পারেন, বাংলায় ইংরেজিতে যার যা মনে হয় সেভাবে লিখবেন। লেখার পর ওই নামটা এখান থেকে কর্প করে নেবেন। নেওয়ার পর এখানে আপনাদের সুন্দরভাবে এখানে বসাই দিতে হবে। তো এখানে দেখুন আমি বসাই দিতেছি। যেভাবে ফটোটা এখানে বসবে ঠিক ওইভাবে এখানে বসাই দিতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু আমি এখানে বসাই দিছি। দেওয়ার পর আপনারা এবার সেভ করবেন কিভাবে। সেভ করার জন্য আবার এই যে এখানে উপরে শেয়ারের মতো একটা অপশন দেখতে পাবেন, এখানে শেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবার আপনাদের এখানে কোনো অপশন চেঞ্জ করে দেওয়া যাবে না। এখান থেকে সেভ টু গ্যালারি নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের ফটো অটোমেটিক সেভ হয়ে যাবে। তো এই ফটোগুলো সেভ হয়ে যাওয়ার পর আপনারা যে কোনো চাকরি অ্যাপ্লিকেশন ফর্মে আপলোড দিতে পারবেন খুবই সহজে। এগুলো আপলোড দেওয়ার সময় কোনো সমস্যা হবে না আশা করি। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর আপনি যদি ফেসবুকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিতে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।